ক্লাস 2 থেকেই আমার মানে গেমিংয়ের একটা শখ ছিল। তখন আমি ভাবতাম ইঞ্জিনিয়ারিং পড়লে গেম খেলা যাবে ভালোই। মানে কোন কোন বিষয়ের উপর জোর দিলে তারাও আপনার মতো চুয়েটে সুযোগ পাবে। আজকে আমরা উপস্থিত হয়েছি একজন মাদ্রাসা শিক্ষার্থীর চুয়েট জয়ের গল্প নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই রাউজান বিচিত্রা পেজকে আমার গল্পটা তুলে ধরার জন্য। আচ্ছা, আপনি কোন মাদ্রাসা ছিলেন এবং আপনার দাখিল ও আলিম জিপিএ কত পেয়েছিলেন? জি, আমি রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার ছাত্র ছিলাম। আমি 2020-তে দাখিল পরীক্ষা দিচ্ছি এবং ওইখানে জিপিএ 5 পেয়েছি। অ্যান্ড 2022-তে আলিম পরীক্ষা দিছি, তাও দারুল ইসলাম মাদ্রাসা থেকে, এবং ওইখানে জিপিএ 5 পেয়েছি। আপনার চুয়েটে চান্স পাওয়ার আগে আপনার স্বপ্ন কী ছিল? আসলে আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, কারণ আমার ক্লাস 2 থেকেই আমার মানে গেমিংয়ের একটা শখ ছিল। তখন আমি ভাবতাম ইঞ্জিনিয়ারিং পড়লে গেম খেলা যাবে ভালোই। সেই জন্য আসলে আমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহটা বাড়ে। তো এরপর আগ্রহটা গেমিংটা কমে যায়, বাট আগ্রহটা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত মানে আমার ইঞ্জিনিয়ারিংয়ে আসা। আচ্ছা, আপনি কি মেডিকেলের জন্য ট্রাই করছিলেন? না ভাই, আসলে আমার ফুল ফোকাসই ছিল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, সেজন্য আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনই নিয়েছিলাম পুরাই। আচ্ছা, আপনি বর্তমানে কোন ডিপার্টমেন্টে পড়ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমি বর্তমানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছি, এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি আসলে সফটওয়্যার ডেভেলপার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা ভাই, আপনার চুয়েট জয়ের জার্নিটা কেমন ছিল বা আপনি কত ঘন্টা লেখাপড়া করেছিলেন? আসলে আমি বলতে গেলে 10 থেকে 12 ঘন্টা পড়ছিলাম অ্যাডমিশন টাইমে, কারণ অবশ্যই অ্যাডমিশন জার্নিটা একটু হার্ড। সো নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। আপনি মোবাইল কতক্ষণ, কোনো ফেসবুকিং করছিলেন? আসলে আমি যেহেতু অনলাইনে ক্লাস করতাম, সেই জন্য আমি অনলাইন ক্লাস যতক্ষণ পর্যন্ত করতাম ততক্ষণ পর্যন্ত মোবাইলটা নিতাম। অ্যান্ড ফেসবুকিংয়ে তখন তত অ্যাক্টিভ ছিলাম না। যতক্ষণ অনলাইনে ক্লাস করছিলাম ততক্ষণ পর্যন্ত নিয়ে এরপর রেখে দিতাম। আচ্ছা, ভবিষ্যতে চুয়েটে সুযোগ পাওয়ার জন্য যারা শিক্ষার্থী যারা আছে তাদের জন্য মানে কোন কোন বিষয়ের উপর জোর দিলে তারাও আপনার মতো চুয়েটে সুযোগ পাবে? চুয়েটের পরীক্ষা হতে আসলে 4 সাবজেক্ট থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ। ঠিক আছে? তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে প্রতি প্রশ্নের জন্য 6 মার্ক করে থাকে, আর ইংলিশের জন্যে 2 মার্ক করে থাকে। ঠিক আছে? সো বেশি জোর দিতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের ক্ষেত্রে, আর ইংলিশে একটু মিডিয়াম টাইপের দিলেও হয়ে যায়। মানে সায়েন্সেরগুলো বেশি জোর দিতে হবে? হ্যাঁ, মানে সায়েন্সেরগুলোতে সবচেয়ে বেশি জোর দিতে হয়। আচ্ছা, চুয়েটের পূর্ণরূপটা কি? চুয়েটের পূর্ণরূপ হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আর বাংলায়? চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই চুয়েটে চান্স পাওয়ার পেছনে আপনার কার অবদান সবচেয়ে বেশি ছিল? সকল প্রশংসা আল্লাহর জন্যে। ওনার রহমত না থাকলে আমি আসলে চুয়েটে চান্স পাওয়ার যোগ্যতা আমার হইতো না। এরপর যদি বলি, আমার ফ্যামিলির অনেক সাপোর্ট ছিল, আমার আব্বু আব্বুর, আমার বোনের, আমার বড় মামার অনেক সাপোর্ট ছিল, কারণ ওনার পদচিহ্ন ফলো করেই আমি আসলে ইঞ্জিনিয়ারিং আমার লক্ষ্য হয়েছে। কারণ উনিও একজন ইঞ্জিনিয়ারই আছেন। তো ওনাকে দেখে আমার আসলে ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্নটা জেগে উঠছিল। আচ্ছা, অনেকে বলে মাদ্রাসার শিক্ষার্থীরা গণিত বিজ্ঞানে পিছিয়ে, এক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এটা হচ্ছে ভুল কথা, কারণ আমরা এখন দেখতেছি আমাদের সামনে প্রমাণ আসতেছে। বিসিএসে অনেকে টিকতেছে, ডিইউতে, সিইউতে, সিকেরুয়েটে, বুয়েটে, সব জায়গায় মানে মাদ্রাসার শিক্ষার্থীরা সব জায়গায় চান্স পাচ্ছে। সো এটা হচ্ছে নিজের এফোর্টের উপর। আপনি যেরকম এফোর্ট দিবেন, নিজের সাথে নিজে যত সৎ থাকবেন, ততই আপনার সফলতাটা আপনার ওইটার উপর নির্ভর করবে। আসলে একটা জিনিস পরিলক্ষিত যে মাদ্রাসার শিক্ষার্থীরাও স্কুল কলেজের শিক্ষার্থীদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। আরও অনেক ক্ষেত্রে এটাও বলা যায় যে তারা ওইসব স্কুল কলেজের শিক্ষার্থীদের চেয়ে তারা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। আচ্ছা, আপনি তো চাইলে শহরেও পড়তে পারতেন, যেহেতু আপনার দাখিলে জিপিএ 5 ছিল। তো আপনি এখানে দারুল ইসলাম মাদ্রাসায় পড়েও আপনি চুয়েটে সুযোগ পেয়েছেন, এক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, আমি আসলে শহরেও পড়তে পারতাম, বাট হচ্ছে আমি মাদ্রাসায় পড়ছিলাম, কারণ হচ্ছে
নিজের এফোর্টটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজের সাথে যত সৎ থাকবো নিজে, ওইটাই আমাকে সাফল্যের ধারপ্রান্তে ততই এগিয়ে নিয়ে যাবে। সো মাদ্রাসার এনভায়রনমেন্ট অথবা শহরের কলেজের এনভায়রনমেন্ট এটা কোনো ফ্যাক্টই না আসলে। আমার সাথে আমাদের চুয়েটে এখন আমার সাথে মাদ্রাসার স্টুডেন্টও পড়তেছে, স্কুল কলেজের মানে শহরের অথবা ঢাকার নটরডেম কলেজ, এরকম সব জায়গারই ছাত্ররা আমার সাথে একসাথেই পড়তেছে এখন। রাউজানের এই মেধাবী শিক্ষার্থীর জন্য সবসময় রাউজানে বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল। রাউজান বিচিত্রাকে ধন্যবাদ আমার এই সফলতার গল্পটা তুলে ধরার জন্য।